হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে এই বড় ভাইটা অন্য এক জায়গা থেকে আরকি মোটরটা বাদাই করে নিছে। তো মোটরটা বাদাই গেছে আল্লাহর রহমতে মোটামুটি অনেকটাই ভালো হয়েছে আরকি। তে উনি ওনার যেগুলো কাজ ওগুলো উনি একদমই ভালো মতো করে দেয় নাই। ঘন, ঘন ম্যাগনে যাইতেছে আবার মোটরটা ওভারহিট হইতেছে। তো একটা মোটর যদি ওভারহিট হয় কখনো কিন্তু ম্যাগনেট মানে হিটটা থাকবে না, আস্তে, আস্তে কইমা যাইবো, আরও সমস্যা হইব। তো উনি ৩ দিনের ভিতর ৪-৫ দিন আরকি খুলছে মোটর ৪-৫ বার কইরা। তো এখন আমার আমার এক এক অন্য এক বড় ভাই আরকি আমার এইখানকার কথা ওনারে ঠিকানা দিছে। দেওয়ার পরে উনি অনেক রাত্রে আইছে আরকি। আসার পরে দেখি ওনার বিয়ারিং চলে না, মোটরের যে কাভারগুলো একটাও চলে না। মানে সবগুলোই আরকি গসতেছে। তো অনেক বড় ভাইয়েরাই কাজ করে, এগুলো কাজ অনেক সময় বোঝে না। তো কী কারণে কী ম্যাগনেট ঘষা খায়, কী আসার বিষয়। এই মোটরের কভারগুলো যদি গজে তাহলে কিন্তু কখনও কিন্তু মনে করেন মোটরটা ভাইব্রেশন করবে আর মানে ঘন, ঘন অনেক হিট হয়ে যাবে। তো আমাদের এখানে আসছিল বড় ভাই, পরে আমরা সুন্দর করে কভারগুলো চেঞ্জ করে দিয়া, বিয়ারিং চেঞ্জ করিয়ে দিয়া একবারে পুরোটাই আমরা কমপ্লিট করে দিলাম। তো অনেক বড় ভাইয়েরা যে মোটর বাদাই করেন এগুলো আপনারা অল টাইম আর কি ফলো করবেন। অনেক সময় কভার গজলে, বিয়ারিং গজলে কখনো পুরাতন বিয়ারিং দেবেন না। যে বিয়ারিংটা শ্যাপের সাথে অ্যাডজাস্ট হবে এবং টাইট ফিটিং হবে ওগুলো দিয়েই ফিটিং করবেন। না হলে কিন্তু এই বড় ভাইয়ের মতো ঘন, ঘন আর কি মোটর নষ্ট হয়ে যাবে। মোটরটা আমাদের কিন্তু একবারে ওকে হয়ে গেছে। মোটরে কোনো শব্দ নাই, কোনো ভাইব্রেশন নাই, পুরাই ক্লিয়ার। এখন আগে মনে করেন মোটরের মধ্যে পিকআপ দিলে খালি মোটরও গরম হয়ে যাইত। এখন কিন্তু আর আমাদের আর গরম হইতেছে না। তো ভাই অনেকগুলো টাকা এই মোটরটার মধ্যে খরচ করছে, যে টাকা হলে একটা নতুন মোটর কেনা